ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা একটু আলাদা, একটু স্পেশাল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি খুলনা জেলার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে, বটিয়াঘাটা হাট। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি বহু মানুষের জীবিকা, স্মৃতি আর গ্রামের প্রাণকেন্দ্র। আজকের ভিডিওতে আমরা জানব এই হাটের ইতিহাস, এখানে কি কি পাওয়া যায়, মানুষজন কেমন, আর বর্তমান সময়ে এই হাটের বাস্তব চিত্র। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। খুলনা শহর থেকে খুব সহজেই রূপসা ব্রিজ, হাইওয়ে, বিশ্ব রোড, সাসিবুনিয়া থেকে বাস, ভ্যান, ইজি বাইক কিংবা মোটরসাইকেলে এখানে আসা যায়। এখান থেকে ইজি বাইক ভাড়া মাত্র 20 টাকা। এই হাটটি আশেপাশে বহু গ্রামের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৃষক, জেলে, ছোট ব্যবসায়ী সবার মিলন মেলা এই বটিয়াঘাটা হাট। অনেকেই জানতে চান বটিয়াঘাটা নামটি কোথা থেকে এলো। স্থানীয়দের মতে একসময় এই এলাকায় বিশাল বিশাল বটগাছ ছিল। এই বটগাছের ছায়ার নিচেই ধীরে ধীরে বসতে শুরু করে হাট, আর সেই থেকে নাম হয় বটিয়াঘাটা। এই নামের মধ্যে লুকিয়ে আছে গ্রামের ইতিহাস ও ঐতিহ্য। আর এই হাটের ইতিহাস স্থানীয় বয়স্ক মানুষের কাছ থেকে জানা যায়। বটিয়াঘাটা হাটের ইতিহাস প্রায় 200 থেকে 300 বছরের কাছাকাছি। আগে যখন রাস্তাঘাট উন্নত ছিল না, তখন নদীপথই ছিল প্রধান যোগাযোগের ব্যবস্থা। নৌকায় করে দূর দূরান্ত থেকে মানুষ পণ্য নিয়ে আসতো এই হাটে। এই হাট একসময় পুরো এলাকার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। আশে করছো না? ওর আসে কয় কেজি হবে এটি? যোগে করে আলাদা আলাদা মাংস বিক্রয় করা হয়। দাদা, এখানে কি কি হাঁস আছে? চিনি হাঁস, পাতি হাঁস, রাজহাঁস সবই পাওয়া যায়। সব ধরনের হাঁস। মানে চীনা হাঁস কত করে কেজি বেছে? চিনি হাঁস 600 টাকা, পাতি হাঁস 600। এই জিনিসের নাম কি? এটা কান্দলি। এটা কি কাজে ব্যবহার করা হয়? এর ধান নাড়াচাড়া করতে। ধান নাড়াচাড়া করার জন্য, মানে কৃষি কাজে লাগে। হয়। বটিয়াঘাটা হাট সপ্তাহের নির্দিষ্ট প্রতি মঙ্গলবার বসে। সকাল 7টা থেকে মানুষের আনাগোনা শুরু হয়। হাট শুরু হয় সকাল থেকে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে সবচেয়ে বেশি ভিড়। এই সময়টায় হাটের আসল রূপ দেখা যায়। আপনি এই হাটে আসলে গ্রামের মাটি ও ফসলের ঘ্রাণ পাবেন। এখানকার মানুষেরা এখনও গ্রাম বাংলার সংস্কৃতি প্রবলভাবে আঁকড়ে ধরে আছেন। কতদিন যাবত এই ফুলের চারা বিক্রি করতে? 86 সালের থেকে নার্সারির জন্ম, 86 সালের থেকে এটা করা হচ্ছে। বেচাকেনা কি মোটামুটি হয় এই হাটে? তা মোটামুটি খারাপ হয় না। এই শীতকালীন ফুল এখন, এর আগে ছিল ফলের গাছ। আমার নার্সারির নাম আছে স্বপন নার্সারি। চন্দ্রমল্লিকা এটা? হ্যাঁ, এটা চন্দ্রমল্লিকা। 40 টাকা পিস? 40 টাকা। তারপরে বলেন। এটা হচ্ছে সোনোবল, এটা হচ্ছে 50 টাকা পিস। আর এ হচ্ছে আপনার চায়না গোলাপ, এটা চায়না গোলাপ, এটা হচ্ছে 60 টাকা পিস। আর এটা হলো আপনার ইরানি গোলাপ, ইরানি সেন্টার। এটা এই ফুলটা সেন্টার গোলাপ, ওটা হলো 50। আর এটা হচ্ছে বাগান বিলাস এলিজাবেথ, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে লাল। দামটা বলেন। এটা হচ্ছে 200 টাকা। আর এটা? এটাও 200। এটা এলিজাবেথ, এটা আপনার ম্যাজেন্টা কালার। মানে এটা কি ওই যে গেটের উপরে দেয়? হ্যাঁ হ্যাঁ, গেটে, এটা গেটে দেয়, কিন্তু এই ফুলটা সবসময় থাকে, 12 মাস থাকে। আর এটা আপনার ম্যাজেন্টা কালার, এটাও চন্দ্রমল্লিকা আর একটা গ্রুপ। কত এটা? এটা হচ্ছে আপনার 50 টাকা। আর এই যে সচরাচর দেখা যায় এই কি ফুল? কি ফুল এটা? ওটাও চন্দ্রমল্লিকা, ওটা হলুদ জাত। হলুদ জাত। হ্যাঁ। আর ওইখানে আছে সুপারি, সুপারি। দেশি সুপারি,
কম দামের ফুল না গেন্দা ফুল না হ্যাঁ আছে, এই যে এই সাইডে আছে। একটু কম দামে তো দেখ। এটা কি আগে টাকা এটা কি এটা আপনার ডান্টাস, এটা কত করে? 140 টাকা পিস। কম দামি এই যে এই আছে, এইটে এ হলো গাঁদা ফুল, হ্যাঁ কত করে? এইটা 30, এইটা হলো 20 টাকা। 30 আর 20 টাকা। হ্যাঁ ওই গাছ ছোট বড়। আর এটা হলো জিনিয়া, এটা আপনার 40 টাকা পিস। এটা আপনার স্টার জলসা বলে, স্টার। স্টার জলসা, হ্যাঁ এটা 40 টাকা। আর এই আছে আপনার থাই বাতাবি লেবু। খাই বাতাবি লেবু, হ্যাঁ এটা 12 মাস থাকে, সব সময় থাকে, ছোট থেকে মিষ্টি। এটা কত টাকা পিস? এটা আপনার 300 টাকা, 300 টাকা। সারা বছর থাকে, খুব রসালো মিষ্টি। আর হচ্ছে আপনার ডালিয়া, কি ডালিম? এটা ডালিম গাছ? ডালিয়া ফুল। ডালিয়া ফুল গাছ। হ্যাঁ ডালিয়া। এটা আপনার কমলা কালার, এটা বেগুনি, এটা হচ্ছে হলুদ, ওটা সাদা, অনেক কালার আছে। এটা কত করে পিস? এটা হচ্ছে আপনার 40 টাকা 50 টাকা। এটা কি লেবু গাছ? এটা আপনার বাতাবি, এই কাগজি লেবু, সরি কাগজি, সারা বছর থাকে। এই যে লেবু আছে, এই যে ফুলের গুটি আছে। কত করে পিস এটা? এটা আপনার 200 টাকা, সারা বছর খাই দিতে পারবেন। এই আছে মিষ্টি বেল, মিষ্টি বেল সারা বছর থাকে। মিষ্টি বেল, বেল। চিপেল। এটা আছে চিপেল? চিবেল, এটা আছে 100 টাকা। 100 টাকা। আর এটা? এটা হচ্ছে আপনার আপেল পেয়ারা, এটাও কলমের গাছ, 12 মাস থাকে, এটাও 100। এই যে আপনার সেই গামলেস, মানে আটাবিহীন কাঁঠাল, 12 মাস থাকবে, 12 মাস। কয় টাকা পিস? এটা হলো 500 টাকা। আর এটা আমরা কারি পাতা, এটা এই যে ঔষধি কাজে ব্যবহার হয়, কারি পাতা তরকারিতে খাওয়া যায়। আর এটা কি সবেদা? হ্যাঁ এটা হলো থাই সবেদা। এই যে ফল আছে গাছে, এই যে ফল আছে, এটা লম্বা ডিমের মতো হয়। কত করে পিস এটা? এটা হচ্ছে আপনার 700 টাকা। বড় গাছ। কাছে তো মূলত ফলের গাছই বেশি। দেন আম আছে 40 প্রজাতির মতো। দেন নতুন আইটেম আছে আপনার বানানা, কিউজাই, রেড পালমার, তার মেয়াজাকি, সূর্য ডিম, গৌরমতি, বাড়িভোর, বাড়ি 11, কাটিমন, এগুলো হলো আমরা হাই কোয়ালিটি। তারপর বাড়ি 11 সারা বছর ধরে। তারপর কিংহক, চাপা কাপ আছে, তারপর হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, গোবিন্দভোগ, সুরমাই, ফজলি, এই ভ্যারাইটিস আম আছে। সবেদা আছে অনেক জাতের, থাই সবেদা আছে 4-5 রকমের, ভেড়াকাটা সবেদা আছে, মালটা, কমলা। আর অনেক পদের আছে। আমার 5 বিঘের মতো নার্সারি, বাড়ির পরেই নার্সারি, বুঝছেন একদম। এই যে এইখানে শেষ করতে গেলে আমার না। মানে 1 ঘন্টার ভিডিও শেষ হয়ে যাবে। আপনি এই পর্যন্তই থাক দাদা। তা আসেন, ভালো থাকেন। ভালো থাকেন। ঠিক আছে। চলুন দর্শক বন্ধুরা, এখন দেখি সবজি বাজার। এই হাটে আপনি পাবেন টাটকা দেশি সবজি। গ্রামের কৃষকরা নিজের ক্ষেত থেকে সবজি নিয়ে আসে, তাই এখানকার সবজি যেমন টাটকা, তেমন দামও তুলনামূলক কম। এটাই গ্রামের হাটের সবচেয়ে বড় সুবিধা। আমি কাকার দোকানে লাউডা পছন্দ হয়েছে, দেখি কাকা কত দাম চায়। আর কত লাউডা কত? 20 টাকা না কাকা? বেশি হয়ে যায়, 15 টাকা দিবেন নি কাকা? হ্যাঁ 15 টাকা দিছেন? দর্শক বিন্দুরে আমি 15 টাকা দিয়ে দেখেন বিরাট এক সাইজের লাউ কিনলাম। আমার পরিবার খাবে আর সাইডে বাড়ি 10 বাড়ি খাওয়ানো যাবে। দেখেন টমেটো কত করে কেজি? হ্যাঁ 50, 40 টাকা কেজি হয় না? 40 টাকা কেজি হলে 1 কেজি দেন। নেও 1 কেজি, নেও 1 কেজি। তাহলে টমেটো কি 50? একেবারে তাজা? আপনি খেতের না কিনে আনছেন? খেতের না কিনে আনছেন? খেতের নেন। দিক 1 কেজি টমেটো 50 টাকাতে কিনলাম, ওনার নিজের ক্ষেতের টমেটো, একেবারে তাজা। আমি এখনই খাবো এই 2টা, কাপড়ে মুইছে এখন 2টা খাবো। এই হাটে হাঁস, মুরগি, ছাগল, কবুতরের আলাদা অংশ রয়েছে। ঈদের সময় বা বিশেষ দিনে এখানে ভিড় আরও বেড়ে যায়। অনেক মানুষ এখান থেকে হাঁস, মুরগি, কবুতর নিয়ে বাড়ি যান।
আমি চুই জল খুব পছন্দ করি, এর জন্য হাট বাজারে আসলে আমি চুই জলের ভিডিও না করে চলে যেতে পারি না। দাদা, আপনার নাম কি দাদা? আমার নাম মাহবুব রহমান শেখ। চুই জল ভালো কোনটা এখানে সবচেয়ে ভালো? ভালো এই গোড়াইতে শিকড়। শিকড় এটা কত করে কেজি এটা? 600। হ্যাঁ 600 টাকা কেজি। আর তার থেকে একটু কম দামে কোনটা? কম দামে এটা 400। 400। তারপরে আছে 200। এটা কিসের সাথে মানে কোন তরকারির সাথে খাওয়া যায়? গরুর গোশ, মাংস ভিতরে খায় সবাই। গরুর গোশ, খাসির গোশ, মাছ মুরগির গোশ, খায় সবটাতে, ছোলা বুনা, সবটাতে চলবে, আলুর দম, সবটাতে খাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। এনার কাছে নিয়েছিলাম মনে হয় সদায়। পাতারি মাছ, না এটার নাম হচ্ছে ঢেউটু জাবা, জাবা, কোরাল জাবা পাতা। ও, আর এদের তো নদী কম নয়টে মাছ। ট্যাংরা মাছ, একেবারে তাজা ট্যাংরা মাছ। দাদা, এটা কি একেবারে বিলের মাছ? একেবারে বিলের মাছ দাদা, কত করে কোনো চাষ না। ও 200 টাকা কেজি, মাত্র 200 টাকা কেজি। আর এটা কি ট্যাংরা? ট্যাংরা মাছ 500 টাকা কেজি। এটা কি নদীর না খালের না বিলের? এটা নদীর থেকে গেলে ওইটা বড় হয় এড়া, ও নদীর মাছ বললেই চলে। আর এইটা ওই একই, মানে কত টাকা দাম কেজি? 240 টাকা কেজি। মাছ পাইছা? পাইছে মাছ 500 মাছ। আর এই যে একেবারে তাজা চিংড়ি মাছ, 500 টাকা কেজি। 500 টাকা কেজি। হ্যাঁ, এই চিংড়ি মাছ কত করে কেজি দাদা? তো 700 টাকা কেজি। 500 টাকা কেজি, একেবারে তাজা। মনে হচ্ছে কাঁচাই খুলে আমি কামড়ায় খাই এলে। আমি বেশি খুঁজে খাইছি, আমার দ্বারা কি চিংড়ি মাছের গিলু কত করে কেজি? 140 টাকা কেজি চিংড়ি মাছের গিলু। আর এটা কি চায়না ইলিশ? কত করে কেজি বেছেন এগুলা? 600 টাকা কেজি এই যে, আর এই 120 টাকা পিস। আপনার নাম কি? শিকড় রায়। আপনি কি এই বাজারে রেগুলার বসেন? হ্যাঁ, রেগুলার বসি। রেগুলার কি এত পরিমাণে কাঁকড়া আনেন না ঘাটের দিন বেশি আনেন? হাটের দিন বেশি আনি। তাই এটার দাম কত করে? এটা 380 টাকা। 380 টাকা। আর তারপরে মায়াটা 450 টাকা। 450 টাকা। এটা কি 100% মায়া সবগুলা? সব মায়া। তারপর একটা তারপর একটা 300 টাকা। একটু ছোট সাইজ। হ্যাঁ, তারপর একটা 250 টাকা। 250 টাকা। কাঁকড়া এটা কত করে কেজি এটা? ওইটা 450। 450 টাকা কেজি এটা। ওইটা আর এইটা? এটা 300। এটা 450, এটা 300। হ্যাঁ, আর এটা তো সাইজ একটু বড়, এটা কত করে? ওইটা 450। 450। এটা নিলেন 450। এইটা আবার 450, কারণটা কি? ওইটা গিলু, গিলু মানে কেটে কি মহিলা লেডিস কাঁকড়া? মহিলা। এটা কি আপনারা প্রতিদিন বসেন নাকি শুধু না, আমরা হাটের দিনই বসেন? প্রতিদিন বসি মানে আমরা। প্রতি হাটের দিনে নাকি? না, রেগুলার বসি। ও, এটা আছে বাজার। হ্যাঁ। এখানে কাঁকড়ার দোকান একটা দুইটা না, একটা দুইটা, এখানে দেখা যাচ্ছে 3টা 4টা 5টা। এই যে এখানে কাঁকড়ার দোকান আরও আছে 6টা। আপনার হাটবার ছাড়াও এখানে কিন্তু ওই কাঁকড়া কিনতে পারবেন, রেগুলার এনারা বসে। আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে কুচ্চা বিক্রি করা হয়। কুচা বড়, সবচেয়ে বড়টা কত করে কেজি? 250 টাকা এই সাইডে। এই যে বড়টা হচ্ছে 250 টাকা কেজি, সবচেয়ে বড়টা। আপনারা কি রেগুলার বসেন? শুধু হাটবার বসেন? এখানে শুধু হাটবারই ওনারা কুচা বিক্রি করা, শুধু হাটবার। দাদা, এই ফুলগুলো কিসে ব্যবহার করা হয়?
বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে পুজো এই ফুলগুলো ব্যবহার করা হয়। এই বটিয়াঘাটা হাটে আসলে পাওয়া যাবে। এখানে পুজোর সময় আসতে হবে, তাহলে আরো বেশি আকর্ষণ পাবে। আসবো। নদীমাতৃক দেশ, এখানে খাল বিল অনেক, তাই এখানে জালের ব্যবহারটাও অধিকতর বেশি অন্যান্য অঞ্চলের চাইতে। গরু ছাগলের জন্য রশি, বড়শির জন্য সুতা, পান, চারা, সবজি চারা অনেক বড়, অনেক লম্বা। সবজি চারা, সবজি চারা অনেক লম্বা সিরিয়ালে বসে আমরা। একেবারে ওই মাথা পর্যন্ত। আপনারা হাটে আসবেন ঘুরতে, আর মিষ্টি মুখ করবেন না তা তো হবে না। হাটে আসলে এরকম অনেক দোকান আছে, এখানে মিষ্টির দোকান, রসমালাই, এই যে আরেকটা মিষ্টির দোকান, ওই যে আরেকটা মিষ্টির দোকান, অনেক মিষ্টি আছে এখানে। দাদার দোকানটা একটু অনেক বড় মনে হচ্ছে এবং মালগুলো অনেক ভালো মনে হচ্ছে, আর দোকানে ভিড়ও অনেক। আর সবজি বীজ বিক্রেতার এত সমাহার আমি আগে কখনো আর এরকম দেখি নাই। দেখেন বটিয়াঘাটে হাটে সবজি বিক্রেতার, সবজি বীজের বিক্রেতার এত যে বড় সমাহার আমি আগে কখনো দেখি নাই। দেখেন এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা, তারপরে এই মাথা পর্যন্ত শুধুই সবজি বীজ বিক্রেতা। আমার তো মনে হয় এটাই বড়। শহর অঞ্চলে এসব জিনিসপত্রেও খুব কমই দেখা যায়। আমি এই অঞ্চলে এসে যা দেখলাম। দাদা আপনার নাম কি? আমার নাম বিল্লাল। লাল ভাই। হ্যাঁ, বেলাল ভাই, এই যে এই কর্নার এগুলো কি লাল ভাই? এই যে এগুলো ওগুলো আছে কপালের টিপ। জি, হ্যাঁ তো অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, আর এইটা কি? এইটা ওটা হচ্ছে শঙ্কের কাটা। কাটা এটা 120 টাকা পিস। আর এইটা ওটা হচ্ছে বেল পাতা। বেল পাতা, এটা কি করে? ওটা পূজার কাজে লাগে। কাজে লাগে। এটা কত টাকা পিস? 120। 120। আর এইটা ওটা হচ্ছে ওই চামিচ। চামিচ, এটা কি কাজে লাগে? এটাই পুজোর জল দেওয়ার জন্য। হ্যাঁ, কত টাকা পিস এটা? 20 টাকা। এইটা ওটাও পূজার জল দেওয়ার জন্য। এটা কত টাকা পিস? ওটা 120 টাকা। আর এই যে এটা কি বলে? ঘন্টা। ঘন্টা ঘন্টা কত টাকা পিস? 200 টাকা পিস। 200 টাকা পিস। আর এইটা ওটাকে বলে কুমণ্ডল। কুমণ্ডল, হ্যাঁ কৌমণ্ডল। ও কৌমণ্ডল। কৌমণ্ডল এইটা ওটা প্রদীপ রাখে, গোল প্রদীপ। এটা কত? তো অনেক ওয়েট। ওটা 600 টাকা। 600 টাকা। আর এই যে প্লেট ওই প্লেট আছে 100 টাকা পিস। 100 টাকা। এইটা ওটা হলো সিঁদুরি কোটা। এটা কত টাকা পিস? এটা 250। 250। ওটা প্রদীপ 200। এটা কি বলে নাম? ওটা ত্রিশূল এটা কত টাকা পিস? 120। 120। আর এই যে শঙ্খ? শঙ্খ ওটা 300। 300। এটা অরিজিনাল এটা? হ্যাঁ, 300। আর এইটা ছোটটা? ছোটটা 200। ছোটটা 200। আর এই যে গ্লাস, ছোট গ্লাসটা? 150 ওটা। 150। আর ও সেট? সেট, হ্যাঁ হ্যাঁ সেট কত? 200 থালা গ্লাস। এটা কি সেট? হ্যাঁ, এটা কত? ওটা আছে 60 টাকা। 60
হ্যাঁ আমার বেনি দিতে কান্দে কনে যাচ্ছেন দাদা? এটা কি বড়? হ্যাঁ এটা কত? এটা 250। এটা কি বড় প্রদীপ? হ্যাঁ ধূপদানি, ধূপ জ্বালায়, ধূপ এটা কি বলে? ধুনুচি ধুনুচি। ধুনুচি এটা দাম কত? 100 টাকা। 100 টাকা। এইটা ওটা পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ। হ্যাঁ এটা কত? ওটা 900 টাকা। 900 টাকা। ওখানে তো আছে। হ্যাঁ আমি গেলাম। এখানে এইটা কি? এটা ওটা হচ্ছে কপালের তিলক ছিল ফোঁটা। ওটা মানে এটা কিসের তৈরি? এটা ওটা মাটির মাটির তৈরি। মাটি কি সাদা হয়? চন্দন মাটি হয় নাকি? তিলক মাটি বলে। কত করে পিস এটা? 10 টাকা। আর এইগুলা নাম কি? ওটা তো উদ্রকর ফল, মুদ্রাক্ষর ফল। কত করে পিস? 10 টাকা। 10 টাকা পিস। এটা কি বলে? ওটা তো বাচ্চাদের মাজায় দেয় ঘুঙুর। ধনুর। এগুলা কি মানে কয় পিস কয় টাকা? ওই এক পিস 10 টাকা। এক পিস 10 টাকা। এখানে আছে তিলক কাটা, সিঁদুর কাটা। তিলক কাটা করে। হ্যাঁ এটা তিলক কাটা। এটা হচ্ছে তিলক কাটা। হ্যাঁ কত এটা? 40 টাকা। 40 টাকা। আর সিঁদুর কাটা কোনটা? এইটা হ্যাঁ ওটাও 40 টাকা। সিঁদুর কাটা 40 টাকা। হ্যাঁ আর এইটা কি? এটা আছে বাচ্চাদের 3 ধাতুর খাড়ু। বাচ্চাদের। ও হ্যাঁ। ছোট তো অনেক। হ্যাঁ বাচ্চাদের এটা কত টাকা পিস? 20 টাকা পিস। 3 ধাতু তৈরি। 3 ধাতুর তৈরি। এইটা কি? এইটা ওটা 3 ধাতুর আংটি, আংটি। কত টাকা পিস? 20 টাকা। মানুষ দেখেন, একেবারে মানুষ। বিশাল কাপড় চোপড়ের সমাহার। এখানে 90%ই মহিলা কাস্টমার এই কাপড় চোপড়ের মার্কেটের ভিতরে, এই হাটে 90%ই মহিলা কাস্টমার। দেখেন মাটির আসবাবপত্র এখানে অনেক অনেক। এটা আনলাম হচ্ছে, অনেক সময় মরিচ ফেসে দেয়, অনেক সময় ভর্তা বাটে। এটা কিনলাম আমরা হচ্ছে 180 টাকা দিয়া। স্থান বটিয়াঘাটা হাট। বাবা পিঠা এটা কত? 20 টাকা রাখেন ভাই, 25 টাকা না, 20 টাকায় নিলাম হচ্ছে ভাপা পিঠা তৈরি করার জন্য। 20 টাকা। ঢাকনা লাগে? তো উপরে কিছু দেবা না? হ্যাঁ আটকাবেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দম আটকাবেন না? এই যে কত হইলো তাহলে মোট? 30 70 আর 30 200 হইছে। যাক, দুইটা মিলে এই দুইটা নিলাম। তাতরও এই দুইটা পুরো সেট নিলাম 30 টাকা দিয়া ভাপা পিঠা তৈরি করার জন্য। এই হাট শুধু পণ্য নয়, মানুষের জীবনের গল্পও বিক্রি হয়। অনেক ব্যবসায়ী বছরের পর বছর ধরে এই হাটে বসছেন। এটাই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। একজন কৃষক সারা বছর অপেক্ষা করেন এই হাটে নিজের ফসল বিক্রি করার জন্য। অনেক বিক্রেতা বলেন আগের তুলনায় এখন খরচ বেড়েছে, কিন্তু তবুও এই হাট ছাড়া তাদের বিকল্প নেই, কারণ এই হাটই তাদের জীবন। দাদা, আপনার নাম কি? আমার নাম কৃষ্ণপদ দাস। এই ব্যবসার সাথে জড়িত আছে কতদিন? আমি এখান থেকে ধরেন অন্তত 40 বছর আগের থেকেই বেশি এই হাটে বেছেন 40 বছর? হাটে বেশি, গ্রামে বেশি। আর এইখানে আমার পারমিট দোকান এবং পারমিট কিনা বেচা। হ্যাঁ, প্রতি হাটে বিক্রি। এটা কি কুলা? হ্যাঁ, ওই যে মাথা চিরা চাল টাল ঝাড়ে, ধান উড়ে। হ্যাঁ, এখন তো এগুলো দেখা যায় না শহরে। না, এইখানে এখন অনেক কমে গেছে, তো আমরা হাতে বুনি আনি বিক্রি করি। ব্যবসা কি আগে ভালো ছিল না এখন ভালো? না, এখন কিনা বেচা হয় মোটামুটি, দিনের পর চলে। মানে লাভ বেশি হয় কিন্তু হ্যাঁ, খাই দিনের পর চলে। হ্যাঁ, তা আপনি কি বলতে চাচ্ছিলেন যে এই ব্যবসা? আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা চলে যাওয়ার পরে এইসব জুড়িগুলো কুলোগুলো এইসব বোনা লোক আর থাকতেছে না। আমরা চলে যাওয়ার পরে, আমরা মারা যাওয়ার পরে খুব কমিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ক্রমে আগে যেভাবে ছিল সব এইসব কুলোগুলো, রঙিন কুলোগুলো, এগুলো আগে ভালো চলতো, এখন চলে যে বোনা লোক থাকতেছে না। আমরা যারা আছি এই কম বেশি গুনতেছি
বেচতেছি, বিক্রি হচ্ছে মোটামুটি। নতুন করে আমরা বংশ পরম্পরায় আর এই কাজে এই কাজে আর কেউ লিপ্ত হচ্ছে না। এই পিড়ি শেষ হইলে এই কুড়ি শেষ হলে মনে হয় এই শিল্প শেষ। এই শিল্প শেষ। কারণ বাঁশে যা দাম, আর তাতে এতে যা হয়, তাতে আমরা এই শিখেছি, এই জন্য এইগুলো করি। আর যখন এইগুলো আর যারা শিখতেছে না, এরা এতে আর খেয়াল করবে না। আজকাল বিভিন্ন সেলুনি কাজ, গাড়ি চালানো কাজ, এইসব বিভিন্ন ব্যবসা ওইসব কাজে এইসব কাজের সাথে ওইসব অত, হ্যাঁ অত ইনকামে সংসার চলে। আর এতে আমার লাভ নাই। এতে আমারই লাভ নাই। আমরা খাই হয়ে কোনো কায়দা দিন চলে। আমরা এই বানাচ্ছি, শিখেছি, এই তাই। তা এইগুলো শিখি। আমরা তো অন্য কাজ করতে হবে না। এই যেটা কুলো, এই যে সেলাইগুলো, এতে মেয়েরা ওই সুতো দিয়ে সেলাই করে, ফুল তোলে, এই যে ছিদ্রগুলো, এই বিভিন্ন রকম বাঁশের কাজ আমরা করি এবং বিভিন্ন রকম মাল আমরা তৈরি করে বিক্রি করি। ওই চাষের বেড়াও কি আপনার? হ্যাঁ, ওটাও আমার। ওটা আছে কুলা, এটা কত করে? এইগুলো 150 টাকা বিক্রি, 130 টাকা পর্যন্ত বিক্রি করি। আর এখন তো প্লাস্টিকের কুলা বেরিয়ে গেছে। প্লাস্টিকের কুলো বেরিয়ে গেছে, প্লাস্টিকের ঝুড়ি বেরিয়ে গেছে। তাতে মোটামুটি আমাদের ব্যবসা লাটে এক হিসেবে লাটে। তা লাটে হলেও আমার তো আর উপায় নেই। এইগুলো আর অন্য কোনো কর্ম শেখে নেই না, এই শিখেছি, এই যতদিন বেঁচে আছেন সে কয়দিন এই আমায় করে যেতে হবে। এগুলো চলবে আর কি, এই আসছে কথা। ঠিক আছে, থাকে তো এই হাটে যা কিনা বিষা, তাতে তো পড়তে হয় না। তো উপায় তো নেই, এই তো আমাদের করতেই হবে। এই হাটের সামাজিক গুরুত্ব অপরিসীম। বটিয়াঘাটা হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি মানুষের মিলনস্থল। এখানে মানুষ গল্প করে, খোঁজ খবর নেয় এবং সম্পর্ক তৈরি হয়। এই হাট গ্রামের সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের ভিডিওতে আমরা দেখলাম খুলনার ঐতিহ্যবাহী বটিয়াঘাটা হাটের বাস্তব চিত্র। এই হাট আমাদের গ্রামীণ জীবনের একটি জীবন্ত উদাহরণ। এটি টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানান। আর এমন গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।